আমরা কিন্তু দায়িত্ব নিয়েছি কিছু উদ্দেশ্য, কিছু লক্ষ্য এবং কিছু ভিশন নিয়ে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীর বাংলাদেশের স্পোর্টসকে, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমার যে নারী ফুটবলার মাঠ দেখে চমকপ্রদ বলেছে, আমরা যখন খেলেছি বিভিন্ন দেশের মাঠে গেছি তখন কিন্তু আমরাও চমকপ্রদ বলেছি যে এই মাঠ আমার বাংলাদেশে কবে হবে। সো আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা জানেন যে আমরা বিএফএফ এর আদলে আমরা কিন্তু অলরেডি আমাদের সিলেট এবং চিটাগং এর যে আমরা মাঠগুলো আনুষ্ঠানিকভাবে তাদেরকে চুক্তির মাধ্যমে যে বরাদ্দ দেওয়া হবে। সো আমরা শুধু এই বরাদ্দ দেওয়ার বিষয় না, আমরা চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাতে ফুটবলের জন্য যাতে আলাদা খেলার মাঠ থাকে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে করার চেষ্টা করব। সো আমরা সেই মাঠগুলোর প্রত্যাশা আমরা রয়েছি যে কবে আমাদের দেশে সেই ধরনের একটি মাঠ তৈরি করে আমাদের খেলোয়াড়দেরকে সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডেফিনেটলি আমি তো সবসময় দেওয়ার জন্য আমার জায়গা থেকে প্রস্তুত রয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকা অনেক প্রতিভাবান খেলোয়াড়দের পাশে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে তাদের পাশে রয়েছেন, এবং আমার যারা ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করছে তাদের পাশে, যেহেতু আমি একজন ফুটবলার, সো ফুটবলার হিসেবে আমি কিন্তু ওই চেয়ারটিতে ওই মাঠে কিন্তু একদিন খেলেছি তাদের জায়গায়। সো আমি তাদের ভালো লাগা, সুযোগ সুবিধা, কি কি প্রয়োজন রয়েছে সেটা আমি অনুভব করি। তো সেই অনুভব থেকে কিন্তু আসলে তাদের সাথে শেয়ার করা, এবং তারাও আমার সাথে বেশ কিছু বিষয় শেয়ার করেছে। সো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমরা এগিয়ে, যেহেতু আমি মাঠের লোক, মাঠের মানুষ, সো আমি শুধু ফুটবলার না, আমি একজন স্পোর্টস মানে মানসিকতার মানুষ হয়ে আমার যেটি দায়িত্ব যে আমার বাংলাদেশের প্রত্যেকটি স্পোর্টসকেই আমরা সমান গুরুত্ব দিতে চাই, এবং আমার সামনে অন্যান্য ইভেন্টের যারাই দেশের বাইরে যাবে বা আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, আমি তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে কথা বলে তাদের মনোভাবগুলো বুঝতে চাই এবং ভালো কিছু করতে চাই। সো ভালো কিছু করার জন্য আমি আপনাদের সকলে সহযোগিতা চাই। পাশাপাশি আমার খেলোয়াড়রা সবাই তারা ঈদ নিজের পরিবারের সাথে পালন না করে তারা দেশের জন্য খেলতে যাচ্ছে। সো তাদের প্রতি আমার শুভকামনা রইল, এবং তাদের যারা পরিবার রয়েছে তাদের প্রতি সবাইকে আমি জানাই ঈদ মোবারক, যে আপনার সন্তান বা আপনার যে পরিবারের যে অংশটি দেশের জন্য খেলতে যাচ্ছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং আমাদের দোয়া সবসময় রয়েছে, এবং আমরা আপনাদের সেই সকল পরিবারের পাশে রয়েছে, সবসময় থাকবো ইনশাআল্লাহ। সকল ফেডারেশনকে আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যারা বাংলাদেশের হয়ে খেলছে, তাদেরকে আমরা একদম মানে 500 জন প্রায় খেলোয়াড়কে আমরা বাছাই করে সকল ফেডারেশন থেকেই আমরা যাচাই বাছাই করে সেই তালিকা করে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হয়। একেবারে লাস্ট প্রশ্ন ভাই, এটা পরেই জানুক, এটা থাকুক, এটা পরে বলবো। প্রশ্ন, আপনি যখন খেলতেন আর এখন খেলছেন, এই যে বাফুফে খুব গোছানো কাজ করছে, পেশাদারিত্বটা তাদের বাড়ছে, দেখেই ভালো লাগছে। কোনো স্মৃতি মনে পড়ছে আপনার, যে আপনার যারা আপনার সঙ্গে যারা খেলেছে তাদের কথা মনে পড়ছে কিনা? ভাই, এই ক্যাম্পটা দেখে কেমন লাগছে? এই কথা বলতে গেলে তো আমরা যখন প্লেয়ারের জায়গায় ছিলাম আমাদের অনেক বেশি সীমাবদ্ধতা ছিল। আজকে একটু আগে আমাদের যে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন বলছিল যে আমরা যখন ছিলাম তখন আমাদের রুমে কিন্তু এসি ছিল না, আমরা ফ্যানের ভিতরে হসপিটালের বেডের মতো আমরা এক একটি রুমে 4 জন করেছিলাম। সো সেইভাবে কিন্তু আমরা সার্ভাইভ করে এসেছি। সো সেই জায়গা থেকে আজকে আমাদের খেলোয়াড়দের যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, তাদের যে দেখভাল করা হচ্ছে, সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে আমরা একটি রাইট ট্র্যাকে রয়েছি, পজিটিভ ওয়েতে রয়েছি। আমার ফুটবল যাতে এইভাবে এগিয়ে যেতে পারে, এবং সরকার সকল স্পোর্টসম্যানের সাথে রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.